কিছু মানুষ আছে এই নিয়েই থাকবে, না হলে তাদের পেটের ভাত হজম হবে না। ধরো মাসে যদি একবার বা 6 মাসে যদি ও একবার চিকেন বিরিয়ানি খাও, তো মাটন খায় না, চিকেন যদি খায় মোটামুটি বেশ ভেজে নিলাম। এগুলোকে না হালকা হালকা স্টিম কম করে ভাজতে হবে। এটাকে আমি খেতে করলাম। আর কি যেহেতু জায়গাটা নেই, খুব লোভনীয় আচার। আমরা তো বাঙালিরা ম্যাক্সিমাম কি করি, মানে রসুন পেঁয়াজ মানে খুব ভালো লাগে সত্যি। সবসময় টিপিক্যাল বাঙালি রান্না থেকে একটু হাটকে রান্না করে দেখো। হ্যালো বন্ধুরা, 1234.com ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। মানে যখনই দেখো আমি রান্না করছি বা বাইরে যখন ঘুরতে বেরোই, আমি সেই সব ভিডিওগুলো পোস্ট করি। আমি খুব সাদা মাটা ভাবে করি। আমি না মানে দেখানোটা বেশি পছন্দ করি না, মানে আমি যা করি আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরি। হ্যাঁ, সেই জন্য মনে হয় আমার ভিডিও অনেকের ভালো লাগে, অনেকে আবার ভালো লাগে না। সত্যি কথা বলতে গেলে কি, আমি নিজে একটা ভালোবেসে করি, কেন আমারও তো সময় কাটাতে হবে, বলো না? তোমরাই তো আমার বন্ধু। যাই হোক, কিছু বলবো না। আজকে একটা লোভনীয় জিনিস বানাতে চলেছি। হ্যাঁ, কেন কি যখনই আমার বাড়িতে বিরিয়ানি হয় বা কিছু হয়, মানে রিচ, ধরো আমি তো খুব একটা পছন্দ করি না, ওরা যখনই খায় তখনই আমাকে বলে যে তুমি ওইটা বানাচ্ছ না তো, আর এটা আমি খাই, এটা এমনি আমি রুটি তরকারির সাথে খাই না, এটাকে ধুয়ে দিই। তো আমাকে তখন, আর ওইটা না এইসব জিনিস দিয়ে খেতে খুব ভালো লাগে, বিরিয়ানি বা ফ্রাইড রাইস সাথে পাশে যদি এটা হয়ে যায় তাহলে খুব ভালো লাগে। আমি কড়াইটা তো বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। আমি একটুখানি 5 ফোড়ন নিয়ে নিচ্ছি, অল্প দেখে, মানে 5 ফোড়নটাকে ভেজে তুলে রাখবো, জাস্ট অল্প। এই যে কথা বলতে বলতে তোমাদের সাথে 5 ফোড়নও ভাজা হয়ে যাবে। কারণ বাইরে তো আমি আড্ডা দেওয়ার একদম সময় পাই না, ঘরের কাজ কর্ম করে। তারপর সত্যি কথা বলতে আমি বাইরে আড্ডা দেওয়াটা এই জন্য পছন্দ করি না, খুব পিএনপিসি হয়। মানে কার বাড়ির বউ পালিয়ে যাচ্ছে, কার বাড়ির মেয়ে কি করছে, কার শাশুড়ি কার কথা শোনাচ্ছে, মানে এই নিয়ে আর কোনো কিছু নিয়ে সমালোচনা হয় না। আমার না এটা একদম ভালো লাগে না। তুমি কি করছো তুমি সেটা দেখাও না, তুমি লোকের নিয়ে সমালোচনা করছো কেন, তাই না? নিজের দিকে কেউ আঙুল দেখে না, যে আমার দিকেও কিন্তু 3টে আঙুল ওঠে, আমি অন্য দিকে যখন আঙুল তুলবো। যাই হোক, আমি অনেক সময় না মুখের উপর দুম দাম ভাবে বলে দিই, কেন ওই জন্য আমি অনেকের কাছে খারাপ। যাই হোক, ওই কথা বলে লাভ নেই, কারণ এইগুলো তো সমাজের একটা পার্ট। কিছু মানুষ আছে এই নিয়েই থাকবে, না হলে তাদের পেটের ভাত হজম হবে না। আজকে যেটা বানাবো সেটা মানে আমার খুব পছন্দের খাবার। আমার বলতে গেলে এটা আবার অবাঙালিদের খুব পছন্দের খাবার। তো আমি 2-1 জন বাঙালিকেও দিয়েছি, তারাও খেয়ে ওয়াও ওয়াও করেছে। তো আমি তখন ভাবলাম যে সবসময় তো আমি বলি যে টিপিক্যাল বাঙালি, করতে পারি না এই রান্না ওই রান্না, করতে পারি না। আজকে আমি আমার মতো রান্না করে আমি আমার বন্ধুদেরকে একটু তাক লাগিয়ে দিত। 5 ফোড়নটা ভেজে আমি এখানে সাইড করে সরিয়ে রেখে দিলাম, এটা পরে লাগবে। আমি আমার মাকে যেরকম দেখেছি করতে, আমি সেই রকম করি। এবার কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি, জিনিসটা দেখলেই চমকে যাবে। তেল কিন্তু একদমই অল্পই নিয়েছি। তেলটা গরম হতে হতে আমি তেজপাতাগুলো দিয়ে দিই, আর বেশ কটা শুকনো লঙ্কাও দিয়ে দেবো, গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার পিছনগুলোকে ফেলে দিই। শুকনো লঙ্কার পিছনটা ফেলে আমি দিয়ে দিলাম। এবার তেলটাও গরম হবে, শুকনো লঙ্কাগুলো দিয়ে দিয়ে গরম হবে। এইবার হচ্ছে আসল জিনিস, দেখো রসুন। দেখছো সব গোটা গোটা রসুন। হ্যাঁ, আমি রাত্রিবেলায় এসে রসুনের দেখো এই যে মুখটা থাকে, এই মুখটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, আর এই পেছনটাকে কেটে নিচ্ছি, কেটে এইভাবে গোটা গোটা রসুন রেখেছি। এই গোটা গোটা রসুন দিয়ে আমি বানাতে চলেছি। যেটা বানাবো সেটা পুরোটা দেখো, না হলে না বুঝতে পারবে না। মোটামুটি আমার তেলও গরম হয়ে গেছে, আর রসুনটাকে কেটে ধুয়ে এইভাবে কেটে নেবে, তারপর ধুয়ে নেবে, ধুয়ে একটা কাপড় দিয়ে শুকিয়ে নেবে, আর পাখার নিচে রেখে দেবে যাতে জলটা যাতে না থাকে। তো আমার জল একদমই নেই। এবার আমি গোটা গোটা রসুনগুলোকে দিয়ে দিচ্ছি। আমি রসুন ধরে দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি 500-র ওপরে রসুন। তোমরা দেখেছো আমি যে কোনো জিনিসই বানাই, ইনস্ট্যান্ট বানাই। এত লোভনীয় মানে রেসিপিটা না, আমার কি বলবো। আমার বাড়িতে যখনই ধরো বিরিয়ানি খাওয়া হয়, পাশে এটা থাকবেই, না হলে কারোর মানে বিশেষ করে আমার বরের, ধরো মাসে যদি একবার বা 6 মাসে যদি ও একবার চিকেন বিরিয়ানি খাও, তো মাটন খায় না, চিকেন যদি খায়, কি হলো রসুনের ওই জিনিসটা কোথায়, কেন গোটা রসুনটা পাশে নেই, মানে এই। আমি তখন বলি আরে মাঝে মাঝে তো আমারও একটুখানি সময় লাগে, কারণ এতগুলো রসুন কাটাকুটি করতে অফিস থেকে এসে। যাই হোক, যে
সাথে যখন ওরকম করে যখন বলে না, তখন সত্যি কথা বলতে গেলে কি মনটা না কেঁদে ওঠে, তখন না বানিয়েই দিই। আরো দুই একজন এই রসুনের এটা চেয়েছে, তোমরা কি রকম রসুন খাও আমাদেরকে দেখাবে তো। একটু স্টিমটা আমি বড় করে নিচ্ছি, খুব ভালো হয়। আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, একটু হালকা হালকা। এবার গরম মশলা দিয়ে দেবে, গোটা গরম মশলা। জাস্ট আমি তো তখন তোমার সাথে কথা বলতে বলতে ইয়ে গেছে, গোটা গরম মশলাটা মাঝখানটা দিয়ে দাও, দিয়ে নাড়াচাড়া করো। এইবারে এর ভেতরে যাবে কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা গুলোকে দেখো ভালো করে ধুয়ে কাপড়ের মধ্যে শুকিয়ে নিয়েছি, মানে একটু জলটা যাতে ইয়ে হয়। কাঁচা লঙ্কা গুলোকে জাস্ট এই মাঝখান থেকে এইভাবে চিড়ে দেবে। দেখো আমি এইভাবে কি করছি, মানে কাঁচি দিয়ে কেটে দিচ্ছি সবগুলো, এইভাবে কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। আমার আমার এইভাবেই সুবিধা হয় কাঁচি দিয়ে কাটার। এবার এই কাঁচা লঙ্কা গুলোকে ধরে হাতে দিতে লাগবে, কারণ হাত দিলে তো ঝাল লাগবে, এই জন্য আমি ধরে কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি। তো কাঁচা লঙ্কা গুলোকে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করো। স্টিম মাঝে মাঝে বড় করে দিতে পারো, মাঝে মাঝে ই করতে পারো। আর আমার একটা না বড় অভ্যাস হয়েছে জানো, ওই লোহার কড়াইতে রান্না করে করে এইসব কড়াইতে আমি রান্নাই করতে পারি না। হ্যাঁ, এবার ভাবছি রথের মেলা তো চলছে, একটা গিয়ে তোমার লোহার কড়াই কিনে নেবো, ছোট দেখে। তোমরা ভাবছো এই দিদিটা কি বানাচ্ছে বুঝতে পারছি না, তাই না? আর এইটার একটা গুণ আছে, ভাজা ভাজা হয়ে যায় ভালো করে, আমি তারপর বলছি। এবার তো কাঁচা লঙ্কা দিয়ে তোমার মোটামুটি বেশ ভেজে নিলাম। এগুলো তো না হালকা হালকা স্টিম কম করে ভাজতে হবে। রসুন অনেকক্ষণ ধরে ভাজা হয়ে গেল। এইবারে এর মধ্যে আদা গুঁড়ো দেবে, আদা গুঁড়ো হোক আদা বাটা হোক, আমি এরকম 1 চামচে আদা গুঁড়ো দিলাম, আর একটু দিয়ে দিতে পারি, দিয়ে দিলাম আদা গুঁড়ো। কারণ তোমরা তো দেখেছো আমি আদা শুকিয়ে রেখে দিই। বেশ এবার ঝাঁঝ আসছে, কথা বলতে কষ্ট হচ্ছে। এবার এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করো। দেখো বেশ 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। এইবারে রগরটা হবে। এইদিকে তেঁতুল গুলে রেখে দিচ্ছি, তেঁতুলে এবার তেঁতুলের কাকটা নেবো। আমি তেঁতুলগুলোকে চিপে নিয়ে নিচ্ছি, এটা এখানে রাখি, যদি আবার এর থেকে কাজ বেরোয়। এই তেঁতুলের কাকটা খুলে এর ভেতরে দিয়ে দেবো। তেঁতুলের কাক দিয়ে ভালো করে নাড়াচাড়া করি। আমার তো এই তেঁতুল দেখেই না মুখে জল এসে গেছে। আমি তেঁতুল খেতে খুব ভালোবাসি, তেঁতুল মাখা। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না একটুখানি হালকা ভাবে সেদ্ধ হচ্ছে, একটু হালকা থাকুক। এবার তোমরা একটুখানি রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, জাস্ট একটু রং হবে বলে। এবার এই রসুনগুলোকে একটু সেদ্ধ হতে দাও, একটু ঢাকা দিয়ে দিলাম, ঠিক 2-3 মিনিট ঢাকাটা থাক, এর বেশি না। এবার ঢাকনাটা তুলে নিই। বাহ, দেখে মনে হচ্ছে রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে কি সুন্দর গন্ধ বেরিয়েছে, তোমরা যদি পেতে না। এইবার এর মধ্যে দেবো গুড় বা চিনি। হ্যাঁ, আমি ডেলা গুড় নিয়ে নিচ্ছি, দেখো ডেলা গুড় নিয়ে নিচ্ছি, এটাকে আমি থেতে করে দেবো। আর কি যেহেতু জায়গানিটা নেই। আচ্ছা, সবাই একটা কথা বলে নাকি নোড়া আর শিল একসাথে রাখতে হয়, এই কথাটা তার কারণটা কি গো? আমার তো শিলটা লাগে না বলে আমি তো নোড়াটাই ইউজ করি, বলে নোড়াটাকে আমি এই সাইডে রেখে দিই। দিয়ে নি চ্যাপচ্যাপ করছে আমার হাতে, না কোনো জিনিস লাগলে না আমার খুব গা শিউরে ওঠে। মিষ্টিটা তোমরা যেমন খাবে সেই বুঝে মিষ্টিটা দেবে, মিষ্টিটা আর ঝালটা। অনেকের বাড়িতে আছে তারা মিষ্টি একটুখানি কম খায়, অনেকের বাড়িতে আছে ঝালটা একটুখানি বেশি খায় মিষ্টি, তো ওইটা বুঝে তোমরা দেবে। তো আমি এখানে মোটামুটি দেখলে কতটুকু লঙ্কা দিয়েছি, 1 মুঠো, আর দুধটাও মোটামুটি দিয়েছি। মানে খুব যে কড়া মিষ্টি হবে তাও না, মানে এটার সাথে না পারফেক্ট সবকিছু। এবার দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে। এই লুচি পরোটা যখন হবে তার পাশে একটুখানি নিয়ে সবার লাস্টে খাবে,
আর রসুন খাওয়ার গুণ তো আমি নতুন করে বলবো কি, রসুন খেলে সব থেকে বড় হচ্ছে হার্ট খুব ভালো থাকে রসুন। এবার রসুনকে বেশি রসিয়ে কষিয়ে রান্না করলে সেটা হবে না, মানে এইভাবে করলে কেন রসুনের ভেতরটা তো খুব একটা ইয়ে হচ্ছে না, অরিজিনাল নির্যাসটা থাকছে, হার্ট তো ভালোই থাকে। আরো হচ্ছে রসুনের বেনিফিট, কোলেস্ট্রল খুব ভালো রাখে, ব্যাড কোলেস্ট্রলটাকে সরিয়ে দেয়। দেখবে যত গ্যাস অম্বল এইসব রোগ বিসুখগুলো না যত সব বাঙালিদের, অবাঙালিদের মধ্যে তুমি শুনবে না যে এই গ্যাস অম্বল। ওরা খালি বলবে क्या खाता है बंगाली लोग, যেগুলোকে খালি বলতে হয় গ্যাস অম্বল গ্যাস অম্বল। এটা মোটামুটি ভালো করে নাড়াচাড়া করে নি 2-3 মিনিট। আর আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই, মুখটাকে এই দিকটা, কারণ কি আমি তাহলে এই দিকটা পরিষ্কার করে নিলাম। আমি জাস্ট এই যে ভাজা মশলাটা যে করে রেখেছিলাম এটাকে এখানে বেটে নিচ্ছি। আর এতটুকুর জন্য আমি কি তোমার মিক্সি, এটা না একটুখানি দানা দানা থাকবে, ওটা আরো ভালো হয়। এটা খেয়াল করবে লেগে না যায়, মানে গুড় দিলে এই একটা রিস্ক। কালারটা কি সুন্দর হয়েছে। ভাজাটা খুব সুন্দর হয়েছে, না পুড়েছে না কি হয়েছে। এবার হয়ে গেছে, এইবার ওপর দিয়ে আমি ভাজাটা ছড়িয়ে দেবো। ভাজা ছড়িয়ে আর নাড়াচাড়া কিছু করবো না, গ্যাস বন্ধ করে রেখে দেবো। এবার এটাকে তুমি যদি মনে করো যে আমি কাচের বয়ামে রেখে দেবো মাসখানেকের জন্য ফ্রিজে, সেটাও রেখে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। এটা হয়ে গেলে রসুনের আচার, খুব লোভনীয় আচার। আমরা তো বাঙালিরা ম্যাক্সিমাম কি করি, মানে রসুন পেঁয়াজ মানে হচ্ছে আঁশ, কিন্তু আমরা যেহেতু বাইরে থাকতাম, এবার গ্যাস বন্ধ করলাম, গ্যাস বন্ধ করে এটাকে আমি ছড়িয়ে দিচ্ছি ভালো করে। এবার ভালো করে উল্টো পাল্টা করে ওই দিন বলেছিলাম যে হাঁচি আসলে হাঁচি কখনো চেপে রাখতে নেই, কারণ কি হাঁচি চেপে রাখলে বুকের ওপর চাপ পড়ে, আর চাপ পড়লে তার থেকে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওই দিন বলতে ভুলে গেছিলাম। এত সুন্দর গন্ধ আসছে না, আমি কি বলবো, তোমাদেরকে একটু সামনে দেখাচ্ছি। ভালো করে আমি উল্টো পাল্টা করে মাখিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু কেমন লাগছে, লোভ লাগছে না? তো আমার এটা তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে ঢাকা দিয়ে এইভাবে রেখে দিলাম। দেখো মোটামুটি 5-10 মিনিট হয়ে গেছে ঢাকা দেওয়ার পর। এইবার জিনিসটা দেখো কেমন লাগছে, তার একটা বাটিতে তুলে নিই তাহলে বুঝতে পারবে। এই দেখো আমি বাটিতে নামিয়ে নিলাম। কেমন লাগছে দূর থেকে বলো তো? খুব লোভ লাগছে না? টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, আর একটা ইয়াম্মি ইয়াম্মি একটা স্বাদ। এই স্বাদটার যে অনুভূতিটা কি, যে খাবে সেই রিয়েলাইজ করতে পারবে। তো হ্যাঁ, এটা রেখে দিই, এবার এটা ঠান্ডা হোক, কারণ আমি তো আমার জন্য নিজের জন্য রাখবো। আর প্লাস আমার 2-1 জন আমাকে বলেছে, এই সমী তুমি আমাদেরকে একটু প্লিজ রসুনের ওই আচারটা দিও, তো তাদেরকেও দেবো। তো তোমরাও চটপট করে বানিয়ে ফেলো, আর যারা যারা জানো না বানিয়ে ফেলো এইভাবে। একবার তো খেয়ে টেস্ট করে দেখো যে আমি কি বললাম। কারণ কি আমি যেই খাবারটা খেতে ভালোবাসতাম ছোট থেকে, আমার মা আমাদেরকে যেটা খাইয়ে মানুষ করেছে, যেহেতু আমরা বাইরে থাকতাম মানে বরফের দেশে, তো সেই জন্য খেতাম। তোমরা একবার সেই আমার টেস্টটা তোমরা একটু অনুভব করে দেখো বানিয়ে নিজেরা, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। সত্যি সবসময় টিপিক্যাল বাঙালি রান্না থেকে একটু হাটকে রান্না করে দেখো, তার অনুভূতিটাই আলাদা। তো ঠিক আছে, আজকে আর বেশি কথা বলবো না। আমার এই রেসিপিটা বা আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা বেশি বেশি করে লাইক করো আর শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে। আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো, সেটা তো বলবোই, একটু বলতে পারো, আবদার বলতে পারো সাবস্ক্রাইবের জন্য। তো ওই জন্য হচ্ছে সাবস্ক্রাইবটা করো, আর কিছু না। তাহলে আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।